এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রুমুস রেসিপি থেকে আমি রুম আপনাদের জন্য একটি সহজ মজাদার খাবার নিয়ে আসছি। বিফ কিমা পাস্তা, যে কোনো কিমা দিয়ে আপনি রান্না করতে পারবেন। আমি এখানে কিমা নিয়েছি 250 গ্রাম, 250 গ্রামের মতো। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কিমাটা, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো আর লবণ। এটা দিয়ে আমি খুব ভালো করে কিমাটাকে ভেজে নেব, মানে রান্না করে নেব। আপনি চিকেন কিমা, মাটন কিমা দিয়ে এটা রান্না করতে পারবেন। খুব মজার, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। যখন তখন বানিয়ে দিতে পারবেন। আমি এখান দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। আমার তো যখন মনে হয় ওরা ঝটপট বাচ্চারা খেতে চায়, একদম সাথে সাথে তৈরি করে আমি দিতে পারি এটা। এই জন্য দেখুন কত সহজে, সিদ্ধ করা ছাড়া কীভাবে করে নিচ্ছি আমি কিমাতে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া যেটা। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবে এখানে। দিয়ে আমি শুধু ওই মাংসটাকে ভেজে নেব, কিমাটাকে। আর কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি। অল্প অল্প পানি দিয়ে আমি কিমাটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এটা রান্না করতেই যে আমাদের একটু সময় লাগবে, বাট আর কিন্তু প্রসেসিংয়ে আমাদের সময় খুবই কম। একদম ঝটপট মজাদার একটি রান্না রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। খুবই ছোট একটা ভিডিও। এই যে দেখো একে একে এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আমি কিন্তু একদম ওয়াশ করে সিদ্ধ করে নেইনি। আমি এখানে 3 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। তো আমি সিদ্ধ ছাড়া এটাকে সরাসরি দিয়েছি। যখন তোমাদের হাতে সময় কম থাকবে তোমরা ঠিক এভাবে করে নিতে পারবে। যে দেখো সে যখন ফুটে উঠেছে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিলি সস। এটা থেকে আবার ভালো করে নিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তুলে দেবো। দেখো কতটা পানি দিয়ে দিয়েছি আমি এখানে। 3 কাপ পাস্তা, তার মানে 4 কাপ পানি দিয়েছি। দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, আর একটু হলো তোমার টমেটো পিউরি। এবার দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। ভালো করে মিক্স করে নিয়েছি। এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশি সময় লাগবে না তোমার এভাবে রান্না করতে, কিমাটা রান্না করতে যেটুকু সময় লাগে। এই যে দেখো দিয়ে দিচ্ছি এখন বাটার। বাটারটা দিলে টেক্সচারটা খুব সুন্দর আসে, সিল্কে সিল্কে আসে, খেতে কিন্তু বেশ মজার হয়। তোমরা এভাবে বানিয়ে দেখবে, খুবই সহজ একটা সিম্পল রেসিপি। আমরা পাস্তা রান্নাটাকে অনেকই কঠিন মনে করি, বাট খুবই সোজা। এই দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার 1 টিস্পুনের মতো। খুবই ইজি একটা রান্না। এভাবে রান্না করলে না সবাই ভীষণ পছন্দ করবে। সকালের নাস্তায়, চায়ের আড্ডাতে, হঠাৎ করে বাসায় ফ্রেন্ডস গেস্ট চলে আসলে এভাবে তোমরা খাওয়াতে পারবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, অরিগ্যানো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিজ। দেখো আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি অনেকটা পরিমাণে। খুব বাচ্চারা একটু চিজি খেতে চেয়েছে, তাই। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেল আইকন অন করে রাখবে, নোটিফিকেশান বাটনটা অন করে রাখবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। আমার যত আপুরা আছো, কিউটি সুইটি আপুরা, তোমাদেরকে ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করে নিয়ে আসার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। অবশ্যই আমার ভিডিওতে তোমরা একটা করে কমেন্টস রেখে যাবে, যাতে করে আমি তোমাদেরকে একটা ধন্যবাদ জানাতে পারি। সবাই অবশ্যই লাইক করবে ভিডিওটাকে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখো মাত্র 10 মিনিটে গল্প করতে করতে পাস্তা রান্না আমার কতটা লোভনীয় লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ছোট বড় বয়স্ক সবাই পছন্দ করবে। আমার রান্না ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। এই যে আমি রান্না থেকে উঠিয়ে নিয়ে এবার কিছু চিজ দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখো চিজটা মেল্ট হয়ে গেছে। পাস্তাটা গরম থাকতে থাকতে চিজটা দিতে হবে।
এবার খাবারের পালা। দেখো কতটা ঝটপট তৈরি হয়ে গেল আমার চিজি পাস্তা। সো ইয়ামি ডিলিশিয়াস পাস্তা। যখন তখন বানিয়ে এটা খেয়ে ফেলা যায়, ডিনারে, লাঞ্চে, ব্রেকফাস্টে তো অবশ্যই। তো দেখো তোমরা এভাবে বানিয়ে খাবে। এত সোজা, এত সহজ করে আমি দেখিয়েছি। আমার ধারণা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কিমা পাস্তা উইথ চিজ, সো ইয়ামি ডিলিশিয়াস। সো আজকে এখানেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।